পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 90 পৃষ্ঠা খোলো। সবাই 90 পৃষ্ঠা খোলো। 90 পৃষ্ঠায় গড় সম্পর্কিত সমস্যা 2 নাম্বারটা। একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে। খেয়াল করো, একটি বাক্স কয়টা কমলা আছে সে বাক্সে? 20টি কমলা। এখন 20টি কমলার মধ্যে সবগুলো কমলা কিন্তু মাপে নাই, আলাদা আলাদা মাপে নাই। এর মধ্যে মাপছে শুধু 3টা কমলা। একটা কমলা হলো 335 গ্রাম, আরেকটা হলো 320 গ্রাম, আরেকটা হলো 371 গ্রাম। আমাদের প্রথম যে কাজটা সেটা হলো কমলা 3টির গড় ওজন নির্ণয় করা। তাহলে একটু খেয়াল করো, আগে প্রথমে তোমাদের একটু বুঝাই। যেমন এটা একটা ঝুড়ি, মনে করো এটা একটা ঝুড়ি, এখানে অনেকগুলো কমলা আছে। হ্যাঁ, এখানে টোটাল কমলা আছে 20টি। কয়টা আছে? 20টি কমলা আছে। 20টি কমলা এর মধ্যে শুধুমাত্র 1টি 2টি 3টি কমলা মাপছে। এর মধ্যে 3টি কমলার মধ্যে একটা হলো তোমার 335 গ্রাম, আচ্ছা, আরেকটা হলো তোমার 320 গ্রাম, আরেকটা হলো তোমার 371 গ্রাম। এখন আমাদেরকে প্রথম যে কাজটা দিচ্ছে সেই কাজটা হচ্ছে কি, কমলা 3টির গড় ওজন নির্ণয় করে। এই যে 3টা কমলার যে গ্রামটাও আছে, 335 গ্রাম, 320 গ্রাম, 371 গ্রাম, এই 3টা গ্রাম কমলার গড় ওজন নির্ণয় করা। তাহলে গড় ওজন নির্ণয় করতে হলে আমাদের দুইটা জিনিস লাগে। একটা হলো কি, রাশিগুলোর যোগফল, আরেকটা হলো রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে রাশিগুলোর রাশির সংখ্যা কয়টা? 3টা। 1টা 2টা 3টা সংখ্যা পেয়ে গেলাম, কিন্তু যোগফল তো পাই নাই। তাহলে এদেরকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা লিখবো যে আমরা জানি গড় সমান সমান কত, বলো বলো, সূত্রটা বলতে পারবে তোমরা? তার আগে আমরা একটু রাশিগুলোর যোগফলগুলো আগে নির্ণয় করে ফেলি। রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল। এবার তোমরা বলো রাশিগুলোর যোগফল কত? কমলা 3টা বলছে না, একটা কত? 335 যোগ 320 যোগ 371 গ্রাম। এই যে এখন এটা যোগ করো, 1 1 5 আর 1 6, 7 7 2 9 3 12 2 থাকে 1, 3 1 4 4 3 7 7 3 10, 1026 গ্রাম। তাহলে আমরা রাশিগুলোর যোগফল পেয়ে গেলাম 1026 গ্রাম। এবার আমরা রাশির সংখ্যা, আমাদের রাশির সংখ্যা কয়টি সেটা আমরা একটু আলাদা লিখি। কয়টি রাশির সংখ্যা বলো? 3টি না? 3টি। রাশির সংখ্যা 3, রাশির সংখ্যা 3। এবার আমরা গড় নির্ণয় করতে একদম সহজ হবে, আমরা জানি। এবার আমরা গড়ের সূত্রটা বলো তো দেখি। রাশিগুলোর যোগফল বা হ্যাঁ, সংখ্যা। এবার আমরা লিখতে পারি, আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল, এই যে ভাগ কি কি লিখবো আমরা বলো? রাশির সংখ্যা। এই যে এটাও আমাদের হয়ে গেল। এবার আসো, আমাদের রাশিগুলোর যোগফল কত? 1026। আর আমাদের রাশির সংখ্যা কত? 3। এখন আমরা 3 দিয়ে এখানে আমরা রাফ করব, একটু 1026 কে আমরা একটু ভাগ করব। ভাগ করো, 3 3 9, 10 থেকে না গেলে 1 থাকে নাকি? এবার আমরা এই দুইটাকে নামালাম, কত হলো? 12, 3 4 12। আমরা কত উপরে কি থাকলো? 6। এবার 6 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 342 গ্রাম। 342 গ্রাম। তাহলে ওই যে 3টি কমলার গড় ওজন হলো 342 গ্রাম। এটা হলো আমাদের 2 এর 1 এর উত্তর। আমাদের এখানে কিন্তু দুইটা সমস্যা আছে, বুঝতে পেরেছো? এবার 2 নাম্বারটা কি বলছে একটু শোনো। 2 নাম্বারে বলছে এখানে দুইটা ফাট আছে, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। খেয়াল করো কথাটা, জনিতে কমলা ছিল কয়টা? 20টা। তারা কি সবগুলোর মাপ দিচ্ছে আমাদেরকে? দেয় না। কয়টা দিচ্ছে? 3টা। এখন 3টে কমলার গড় ওজন কত পেয়েছি আমরা? 342 গ্রাম। এখন আমাকে বলছে এই গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। মোট ওজন, গড় মানে কি? মানে একটি কমলা 342 গ্রাম গড়ে। তাহলে একটি কমলা যদি 342 গ্রাম হয়, 20টি কমলা হবে 342 গুণ 20, 342 গুণ 20। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলা মোট ওজন। মোট, এবার তোমরা বলো, আমরা একই পেয়েছি, গড় ওজন কত পেয়েছি? 342 গ্রাম। আমরা এই 342 গ্রামকে এখন আমরা 20 দিয়ে গুণ দিব। 20 দিয়ে গুণ দিলে শূন্যটাকে লিখে ফেলি। এবার 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
3 দুগুণে ছয়। 6840 গ্রাম। এটাই হলো উত্তর। ঠিক আছে, তাহলে প্রথম অংশে আমরা গড় ওজন বের করলাম, আর দ্বিতীয় অংশে আমরা বের করলাম মোট ওজন। মোট ওজন, মোট ওজন বের করতে হলে কি লাগে? গড় ওজন আর কি লাগে? গুণ রাশির সংখ্যা। তো রাশির সংখ্যা এখানে 20টি, এখানে আমরা 20 দিয়ে গুণ করছি। ঠিক আছে।